পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্টের শপথ নিয়েই ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে এক হাত নিলেন ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় রাশিয়ার ব্যাপক বিমান হামলার মাধ্যমে। কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলায় 3টি তাপ বিদ্যুৎ কেন্দ্র সহ ইউক্রেনের প্রায় 1 ডজন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের কর্মকর্তারা। স্থানীয় সময় 8 মে বুধবার সকালে পুতিন বাহিনী ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে 50টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোন হামলা করেছে। এই প্রসঙ্গে ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, এই আক্রমণে ব্যবহৃত 55টির মধ্যে 39টি ক্ষেপণাস্ত্র এবং 21টি আক্রমণাত্মক ড্রোনের মধ্যে 20টি সফলভাবে ভূপাতিত করেছে তারা। দেশটির জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো তার টেলিগ্রাম অ্যাপে লিখেছেন, আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার উপর আরেকটি ব্যাপক আক্রমণ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে বৃহৎ পরিসরে হামলা বলে অভিহিত করেছেন। বুধবারের এ আক্রমণে রাশিয়া পোলতাভা, কিরোভরাদ, জাপোরিজিয়া, এলভিভ, ইভানো-ফ্রাঙ্কিভস্ক ও ভিনিৎসিয়া অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এই সকল অঞ্চলের বাড়িঘর সহ দেশের রেল নেটওয়ার্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানান, প্রায় 350 জন উদ্ধারকারী রাশিয়ান হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক বিদ্যুৎ কেন্দ্র, গণপরিবহন গাড়ি ও একটি ফায়ার স্টেশনের আগুন নেভানো ও উদ্ধার কাজ চালানোর চেষ্টা করেছেন। ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে, হামলায় তাদের 3টি তাপ বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গত 6 সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠানটির স্থাপনা লক্ষ্য করে এটি 5ম হামলা। সামগ্রিকভাবে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু হওয়ার পর থেকে কোম্পানিটির বিভিন্ন অবকাঠামোগুলো প্রায় 180 বার হামলার শিকার হয়েছে। এসব হামলায় 51 জন শ্রমিক আহত হয়েছেন এবং 3 জন নিহত হয়েছেন। এছাড়া রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও লিবার্টি জানিয়েছে, এলভিভের গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি বলেছেন যে রাশিয়া ইউক্রেনের পশ্চিমে তার অঞ্চলে একটি প্রাকৃতিক গ্যাস স্টোরেজেও আক্রমণ করেছে। বলা হচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের দূরপাল্লার হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালিয়েছেন। উল্লেখ্য যে যুদ্ধের 3 বছরে রাশিয়া কয়েকবার ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত এনেছে। এবছরের মার্চ মাসে শুরু হওয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক হামলার মধ্যে বুধবারের হামলাটি ছিল সর্বশেষ বড় হামলা। বুধবারের রাশিয়ান হামলার কারণে ইতোমধ্যে ইউক্রেন কর্তৃপক্ষ বেশ কয়েকটি অঞ্চলে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হচ্ছে। হামলার বিষয়ে মস্কো থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাশিয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করার বিষয়টি অস্বীকার করলেও ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাকে একটি সামরিক লক্ষ্য হিসেবে উল্লেখ করেছে।